নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয় পড়ছি একটা নতুন রেসিপি লইয়া। তো বন্ধুগণ, আজকাল লই আইছি চিংড়ি মাছ। তো আজকে চিংড়ি মাছের হইব মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করতে আমার লাগবো চিংড়ি মাছ। এই অত লম্বা লম্বা দাড়িওয়ালা মাছ আনছে আজকে, এটা গলদা চিংড়ি আনছে। কাইটটা কুইটটা ধুইয়া মুইচ্চা আমি বাইজা লইছি। তো একবারে আমি ডাইরেক্ট রান্দাতে আয় পড়ছি, বাজারও জিরা দেখাইলাম না। তো তেল বসায়, কড়াই বসাই দিয়া তেল গরম কইরা তেজপাতা আর এই গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিছি। ফোড়ন দিয়ে এটা একটু জাস্ট ভাজা ভাজা হইব। হওয়ার পরে 3-4টা পেঁয়াজ বাটা লাগবো। তো ওইটা গ্রেভিটা বেশি লাগবো দেখে আমি পেঁয়াজটা বেশি দিছি। তো তোমরা তোমরা পছন্দ মতো দিও, পেঁয়াজ না খাইলে কম দিও। তারপরে এই যে দিয়ে দিছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দেওয়ার পরে এরকম লাল হয়ে গেছে, মানে কালারের লেগে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দেওয়ার লাগে। তারপরে কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি এখানে ঝাল লঙ্কার গুঁড়া। তো ঝাল লঙ্কার গুঁড়া দিয়া সব উপকরণ একলগে এটা কষান লাগবো ভালো মতো। কষায় কষায় আরও মশলা আছে, আদা রসুন পেস্ট দেওয়ান লাগবো। তো চিংড়ি মাছ এইভাবে যদি আনে কোনো সময় বানায় খায় দেখো, মানে দারুণ লাগে খাইতে। হ্যাঁ, যে খাওয়াইবা তোমার সেই প্রশংসা করব। তো এইভাবে একদিন কইরা খাওয়াই দেখো। তারপরে এই যে দিয়ে দিছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো মতো কষাবো, পেঁয়াজটা ভালো মতো কষানোর পরে তারপরে আদা রসুন বাটাটা দেওয়ান লাগবো। দেওয়ার পরে তারপরে এটারও কাঁচা গন্ধ দূর হইব। তারপরে দিয়ে দিব কাজু, মগজ, পোস্ত একলগে বাইটটা রাখছিলাম। হ্যাঁ, 3টা উপকরণ একলগে বাইটটা এই যে দিয়ে দিছি। দেওয়ার পরে এটাও ভালো মতো কষানো লাগবো। তো টাইম লাগে একটুখানি রান্নাটাতে, জাস্ট ভাইজা ভুইজা একটু কষাইতেই যা টাইম লাগে। তারপরে যে তেলটা ছেড়ে দিব, তারপরে দিয়ে দিব টক দই। তো এরকম টক দই ফেটায় রাখছিলাম আগে, 3-4 চামচের মতন টক দই দিয়ে দিবা। টক দই দেওয়ার পরে এটাও ভালো মতো মশলার লগে মিশায় লন লাগবো। হ্যাঁ, এই ভালো মতো যেন কোনো দিক দিয়ে মানে ফাঁকি না থাকে, বাদ না থাকে আর কি। তো যাই হোক, হ্যাঁ, ভালো মতো এটারে কষান লাগবো। কষায়া তারপরে দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিলে তো আরও মালাইকারির স্বাদ আরও বাড়ায় তুলবো। তো এর লেগে ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্সের লেগে তা দুধটা তোমরা ঘরেও করতে পারো, কিনাও আনতে পারো। তো আমি নারকেল কুড়াইয়া মিক্সিতে গ্রাইন্ড কইরা তারপরে এটা জল দিয়ে ধুইয়া চিপ্পা ছাইক্কা লইয়া তারপরে দিয়ে দিছি। তারপরে যে চিংড়ি মাছ ভাইজা রাখছিলাম যেটি, এটি ছাইড়া দিয়া গরম মশলা ছড়াই দিয়া একটা উতাল পাতাল আইলেই তারপরে তোমরা এটা নামায় নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ।